Oh, that's launched. Oh, got him. বিপিএল এর প্লে অফের সময় যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে বিপিএল। Oh, sliding down. বিপিএল এ প্লে অফে ওঠার স্বপ্ন ইতোমধ্যে ভেঙে গেছে নবাগত দল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের। Wings deployed. In the slot. Hit straight. এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলই সমান 10টি করে ম্যাচ খেলে 8টি করে জয় পেয়েছে। রান রেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর, 2 নম্বরে আছে বরিশাল। তবে তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াই করে চলেছে বাকি 3 দল, দুর্বার রাজশাহী, চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। এর মধ্যে দুর্বার রাজশাহী 12 ম্যাচের সবকটিতেই খেলে সমান 6 জয় ও 6 হারে 12 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। চিটাগাং কিংস 9 ম্যাচ খেলে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। চিটাগাং এর হাতে আছে আরো 3টি ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। এই 3টি ম্যাচের যে কোনো 2টি ম্যাচ জিততে পারলেই কোয়ালিফায়ার নিশ্চিত হবে চিটাগাং কিংসের। পঞ্চম স্থানে থাকা খুলনার বাকি আছে 2টি ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এই 2টি ম্যাচ যদি খুলনা জিততে পারে তবে কপাল পুড়বে তাসকিনের নেতৃত্বে দুর্দান্ত খেলতে থাকা দুর্বার রাজশাহীর। অন্যদিকে শাকিব খানের ঢাকার বাকি আছে 2 ম্যাচ দুটো শুধু নিয়ম রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে, যদিও এখনই তাদেরকে টুর্নামেন্ট থেকে বাতিলের খাতায় রাখা যাচ্ছে না, কেননা যদি কিন্তু কিছু হিসাব এখনো বাকি রয়েছে। এদিকে সিলেট স্ট্রাইকার্সের টুর্নামেন্ট থেকে বিদায় পুরোপুরি নিশ্চিত। আজ প্রথম ম্যাচে দুপুর 1:30টায় চিটাগাং কিংসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, অন্য ম্যাচে সন্ধ্যা 6:30টায় ঢাকার প্রতিপক্ষ বরিশাল। Oh, got him. আহমেদ শাফি, চ্যানেল আই।